चरणन लागे, जन्म जन्म रही भूल में, नहीं पाया मेरा काल करम के जाल में, रही भोगत फेरा जगत जीव भर मत फिरे, नित चारो मेरे सद्गुरु आई, राधा स्वामी नाम का मणि भेद जनाई, ऊंचा से ऊंचा देश है अभद्र ठिकानी, बिना संग पावे नहीं सुख शब्द निशानी, राधा स्वामी नाम की महिमा सुनाई, बिना अनुराग जगाय के हर पहुँचू, दर्शन रशनित नित लहो, रहे मन स्थिर थाई, सुरत चले आकाश में, कर शब्द विलासा, राधा स्वामी परम विदु, मैं तुम सदा आधार, पार पार पल जाओ, तन मन और चरण पार, राम खुले मैं खाओ, मेहर करी रस कृपा करो, धन धन गुरुदेवा, दया सिंधु करण कहीं, नीत करो तुम सेवा, अचल भक्ति महिदेव प्रभु, दीन दीन नाथ, हाथ हाथ मयाल करो, अपरा होलिक साथ, दीन दयाल कृपानिधि, काम क्रोध मद लोभा, सब विधि अवगुण हारमय, प्रभु राहो मेरी नाथ, तुम तारे अब मैं अपना, रखा गुरु सब नाथा, तुम बिना और न दूसरा, अब करो दया पर कछो। আসক্তি এনে দেয়, অহংকারী আসক্তি এনে দেয়, অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি এনে কাম, কাম হলেই প্রবৃত্তি, আর প্রবৃত্তি আসলে ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানই সর্বভূতে আত্মবোধ হয়, সর্বভূতে আত্মবোধ হলে আসে অহিংসা, আর অহিংসা হতে প্রেম, যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্ত প্রিয় অধিকারী হবে। রাজনীতি বন্ধু থেকে পার করছে স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলে ভালো করিতে হয়, তাহা তোমার বেলায় যেমন অন্যের বেলায়ও তেমনই। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আত্মকামনা করিতে হইবে না, পাওয়া তো আসিবে, তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। পরম প্রেমাসী সারা পরিস্থিতি আমি তাদের প্রণাম, পরম মার্গশী লক্ষ্মীমা বড় মার চরণে আমি তাদের প্রণাম, পরম পুত্র পাপ শ্রী পর্দার চরণে আমি তাদের প্রণাম, পরম পুত্র শ্রী শ্রী আচার্য চরণে আমি তাদের প্রণাম। উপস্থিত সকলকে জানাই আন্তরিক জয় গুরু। আজকে আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চরণে 138তম জন্ম মহা মহোৎসবকে কেন্দ্র করে আজ আমরা পবিত্র মালা সৎসঙ্গ বিহারে মিলিত হয়েছি। আমার অনেক মায়ের আসতে বিশেষ ভালো লাগছে, যারা আসছেন ভালো আসবেন করেন। শ্রী ঠাকুর যুগে যুগে আসেন তার শান্তির বার্তা নিয়ে, যুগে যুগেই তিনি আসেন, আবার এদিকে তিনি এসেছেন ঠাকুর অনুকূল চক্রবর্তী। তার পিতার নাম শ্রীচন্দ্র চক্রবর্তী, মায়ের নাম মাতা মর্মণী দেবী। তিনি
বর্ধমানে এসেছে একটা তার জন্মের আগে সব মহাপুরুষের জন্মের আগে একটা অলৌকিক ঘটনা ঘটে তার জীবনে একটা অলৌকিক ঘটনা। শ্রী মাতা মহাময়ী দেখে সন্তান সমবাদ তখন তার মায়ের ভুলে গেছে একদিন দুপুরবেলা দেখবে একদিন জটাজুটারি সন্ন্যাসী তার বাড়ি দেখেছে। মা ভাবছেন সন্ন্যাসী হয়তো চাইছে তাকে কিছু মানে অর্ঘ দিতে হবে, মা চাল দাও বা কিছু খাইয়ে তার সামনে উপর নিয়ে এলেন। তিনি বললেন আমি এগুলো নিতে আসিনি, এই বাড়িতে যে সন্তান সমবা মা আছে আমি তার দর্শন পেতে চাই। তা আমি কাকে কার যুগের মায়েরা কিছুতেই তাকে দর্শন মানে সামনে সামনে আসতে দেবে না, কারণ ওই সন্ন্যাসীর ছাপ যদি মায়ের মনের উপরে পড়ে ওই সন্তান সেটা গ্রহণ করবে, যদি সে ভবিষ্যতে সন্ন্যাসী হয়ে যায়। এই কারণে মাতা কিছুতেই তার সামনে আসতে দিচ্ছেন না। কিন্তু সন্ন্যাসী তিনি ছাড়বেন না যে আমি তার দর্শন করেই ছাড়বো, আমি ইঙ্গিত পেয়েছি তাকে মহাপুরুষ আসবেন এই বাড়িতে। আর যখন মহাপুরুষ আসবেন এই বাড়িতে তার আগে কিন্তু এই বাড়িতে একমাত্র ছেলে সে মারা হয়। তবুও অনেক ঘোরাঘুরি করার পরে সেই মা সেরকম সামনে দাঁড়াবেন, সন্ন্যাসী সস্তাঙ্গে তাকে প্রণাম করলেন। আর তা মা হায় হায় করে কি করছেন আপনাকে সন্ন্যাসী, আমাদের একটু সাধারণ মেয়ে তাকে কেন প্রণাম করছে? তখন তিনি বললেন আজ আমি একজন সন্ন্যাসী প্রণাম করছি আপনি বাধা দিচ্ছেন, কিন্তু এরপরে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন প্রণাম করবে আপনি তাদের বাধা দিতে পারবেন? দেখুন সেই মহাপুরুষ যখন জন্মগ্রহণ করলেন সেই সাধু যে কথাটা করে গেল। আমরা এখন জানি শুধু দেশ বিদেশে আমাদের সেই ঠাকুরের নাম ছড়িয়ে গেছে, সর্বত্রই আমাদের সুন্দর সুন্দর মন্দির করেছে, আমাদের অনেক এই সংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেই সন্ন্যাসী যে বলেছিলেন যে কোটি কোটি মানুষ যখন প্রণাম করবে তখন একটা কতগুলো কথা বলে সত্যি তিনি এদিকে এসেছে আমাদের শান্তির বার্তা দিয়ে আমাদের বাঁচা বলার পথ দেখাবার জন্য আমরা যেন তাকে মাথায় রেখে চলে জীবনে অনেক উন্নতি লাভ করতে পারি, তার সেবা করে গেলে জীবনে উন্নতি করতে পারি। সেটি ঠাকুর আমাদের ভালোবাসার হৃদয়ে আসছে। আপনাদের প্রতিপদ থেকে যেন আমার আন্তরিক ভালোবাসা ও জয়। এখন শুরু হচ্ছে আমাদের সঙ্গীত আন্তরিক অনুষ্ঠান। আমি जीवन रक्षका सद्गुरु समर्था परम दयाल हरि नाम परम दयाल हरि नाम भज मन ठाकुर चरण बैठा भज मन ठाकुर प्यासी
তারপর পরিবারে প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করি চলতে হবে। এখন আপনাদের সামনে আমরা একটু পরিবেশন করব। Thank you.
Thank you.
সঙ্গীত পরিবেশন করলেন, যেহেতু সবদিনই খুব ভালো গান করেন, সেটা বলার অপেক্ষা রাখে না। তার পরিবারে প্রার্থনা হলো, তারপরে গ্রন্থাদি পাঠ হলো, তারপর সঙ্গীত পরিবেশন হলো। আজকে সঙ্গীত এত সুন্দর হয়েছে, যদি বিচার করতে বলা হয় যে কার গান ফার্স্ট হয়েছে, বলা সম্ভব হবে না, কে করতে পারবে না। প্রত্যেকটি গান খুব সুন্দর হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী এখন কথা কীর্তন হবে। কথা কীর্তনের শুরুতে আমি আমাদের নবমীতাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এরপর আমাদের অনিমা বোন বলবে, এরপরে আমাদের শিল্পী দিদি তিনি আলোচনা করবেন। প্রিয় পরমে রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ পিতৃদেব শ্রী শ্রী রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পূজনীয় অভিজ্ঞতা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত এখানে সমস্ত আমার শ্রদ্ধেয় মা ও বোনদের আমার আন্তরিক শ্রদ্ধা বিস্তৃত আয়োজন। আমি জানি না আমি আজকে ঠাকুরের কথা কিভাবে বলবো, কিভাবে বলতে পারবো। আজকে আমার প্রিয় পরমের 138তম জন্মদিবস। আমরা ভীষণভাবে আনন্দিত প্রিয় পরমকে নিয়ে। তার সেই সুন্দর দিনটিকে আমরা কিভাবে বা স্মরণ করে রাখতে পারি, এটা আমার পক্ষে সত্যি অজানা। কিন্তু আমি ঠাকুরকে ধরে একটু সৎসঙ্গে এসে, একটু মন্দিরের সাহচর্যে এসে আমি একটু একটু করে বুঝতে পারছি প্রিয় পরমকে নিয়ে মেতে থাকার যে আনন্দ আমাদের বাস্তব জীবনে, এর মতো আনন্দ বোধহয় আমি তো অন্তত আমার জীবনে কোনো অভিজ্ঞতা দিয়ে বলতে পারবো না। তাই প্রিয় পরমেরই ছোট্ট দুটি একটি কথা আমি বলতে চাইছি। আজকে আমরা মাতৃ সম্মেলন করছি, তাকে ঘিরে, বড় মাকে ঘিরে আমরা মায়েরা কি আদৌ মাতৃত্ব বজায় রাখতে পেরেছি? আমাদের চরিত্রে কি আমরা মায়ের সম্পূর্ণ রূপ দিতে পেরেছি? এটা আমাদের ভাবতে হবে। আর এটা যখন আমরা ভাবতে পারবো, তখন আমরা একটু একটু করে ঠাকুরের হব। আমি আমার
নিজের জীবন দিয়ে বলছি, আমি মনে করি যে আমরা কি আদৌ ঠাকুরকে নিয়ে যে চলে ঠাকুরের হতে পেরেছি কি? কখন বুঝবো? যখন আমি আমার মানুষটিকে দেখব, আমার পরিবারের আমার সন্তানকে দেখব যে তারা কি একটু ঠাকুরকে ভালোবাসতে পেরেছে, তারা কি একটু বাবা মাকে শ্রদ্ধা করতে পেরেছে, তখন আমি বুঝি যে সত্যি আমি ঠাকুরকে নিয়ে একটু একটু চলতে চাইছি। তাই তারা আজকে একটু একটু করে ঠাকুরকে ভালোবাসছে, বাবা মাকে ভালোবাসছে। ঠাকুরকে ধরে ঠাকুরের এই যে পঞ্চনীতি, যজন যাজন, ইষ্টজীবী, শাস্ত্রী, সদাচার, এই যে মূল যে ভিত, আমরা যখন বাড়ি বানাই তখন দেখি আমাদের যে মানে মেন যে মূল যে মানে খনন কাজটা হয়, তখন সেটা কতটা গভীরতা আনে, সেই গভীরতার মধ্যে থেকে আমাদের বিল্ডিংটা ইমারতটা তৈরি হয়। তো ঠাকুরকে যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে সেই যে ঠাকুরের মূল যে পঞ্চনীতি টুকটি তিনি দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি, শাস্ত্রী, সদাচার, এটা পরে আসছে। এই যজন যাজন ইষ্টভীতি আমরা সবাই একটু একটু হলেও জানি যে যজন মানে ঠাকুরকে জানা, আর যাজন মানে ঠাকুরকে জেনে পরিবেশন করা, আর ইষ্টভীতি তো আমরা প্রতিনিয়তই করছি। তো এই ইষ্টভীতির মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনটাকে একটু একটু করে রেকটিফাই করতে পারি। আমরা যদি সত্যি ঠাকুরের কথা মতো ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীতি করি, তাহলে আমরা বাস্তব জীবনে দেখছি যে আমরা একটু একটু করে অনেক কিছু সয়ে বয়ে চলতে পারছি। আগে হয়তো যে জিনিসটা অল্পতেই রেগে যেতাম, অল্পতেই হয়তো মাথা গরম করে ফেলতাম, এখন দেখছি যে না, সেই জিনিসটাকে আমি খুব সুন্দর করে সয়ে বয়ে চলতে পারছি। তখন জানেন আমার একটু একটু আনন্দ হয় যে সত্যি তো ঠাকুরের বলা এই যে কর্তব্যগুলো আমরা যে একটু একটু করে পাচ্ছি, তার আজকে ফল পাচ্ছি। তাই সে কথা বলতে গিয়েই বলি, এবার আসছে ষষ্ঠীতে। ইষ্টভীতি সম্বন্ধে আমি আর বিস্তারিত কিছু বললাম না, আমরা এখানে সবাই ইষ্টভীতি করি, সময় মতো সেটা যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর এই যে ষষ্ঠীনী, আমরা অনেকেই এখনো ষষ্ঠীনী ভয় পাই, আমিও একসময় ভয় পেতাম। আসলে আমার হয়তো ভয়টা তেমনভাবেও ছিল না, আমি হয়তো ইচ্ছুক ছিলাম ষষ্ঠীনীতে, কিন্তু আমার পরিবার সেটা কোনোদিনই রাজি হয়নি। তো আমি, অনেকেই জানেন যে আমি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত। তো যখন আমি ক্যান্সারে আক্রান্ত হই, তার অনেক আগে থেকে আমার কেন জানি মননে চিন্তনে ষষ্ঠীনীর একটা ভাব এসেছিল। আমার মনে হতো আমি ষষ্ঠীনী নেব, কোনোদিনও সেই সুযোগ আমার জীবনে আসেনি। তো যাই হোক, আপনারা অবাক হবেন যে আমি আমার পরিবারের সাথে অনেক সংগ্রাম করে আমি ষষ্ঠীনী ব্রত ধারণ করেছি। আমি দেখলাম যে ষষ্ঠীনী নেওয়ার পরে আমার জীবনে যা পরিবর্তন, আমার পরিবারের যা পরিবর্তন, তা আমি না একটু একটু করে উপলব্ধি করতে পারি। আমার স্বামী যেটা হয়তো একসময় পছন্দ করতেন না, সেটা এখন আমার স্বামী খুব সুন্দরভাবে মেনে নিয়েছেন। আমার সন্তানেরা আমাকে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করে। মা কিভাবে মানে মা কেমন করে কি করবে, কিভাবে খাবে, কি খাবে, এই যে চিন্তা ভাবনা না। আমি যখন দেওঘরে গিয়েছিলাম, তো আমি পূজনীয়া গৌরানীমার সাথে কিছু কথা বলেছিলাম। তখন গৌরানীমা আমাকে বলেছিলেন যে আপনি দেখবেন যে আপনাকে নিয়ে আপনার সন্তানেরা কতটা চিন্তিত। যখন দেখবেন যে আপনাকে নিয়ে আপনার সন্তানেরা চিন্তিত, তখন বুঝবেন আপনি ঠাকুরের হতে পেরেছেন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ঠাকুরের এই জন্মদিবসে এই দিন, এই কথাটি আমার বলা খুব দরকার যে আপনারা সবাই মানে এই পঞ্চনীতিটাই যদি মেনে আমরা সবাই চলতে পারি, তাহলে আমার যে জীবনটা খুব সুন্দর হয়ে ওঠে। তার কারণ যে ঠাকুর যেটা ভেবে বলেছেন সেটা আমাদের ভালোর জন্যই বলেছেন। আমরা দেখেছি যে যুগে যুগে অনেক মহাপুরুষ এসেছে, তারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন আমাদের জীবন কিভাবে মানুষের মানে আমরা যত সুন্দর মানুষ হতে পারি সেরকম অনেক কিছু বলেছেন। কিন্তু আমরা প্রিয় বন্ধুকে দেখলাম যে তিনি এসেছেন এ যুগে নরদ্বীপে। তিনি আমাদেরকে প্রত্যেকটা জিনিস পড়িয়ে 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 বুঝিয়েছেন যে কিভাবে আমাদের জীবন শুরু থেকে
শেষ অবধি আমরা নিয়ে যেতে পারি। তাই তো তিনি মানে এই বিশ্বাসী যে আমরা এতদিন চরণ পুজো করতাম, আমরা ঠাকুরকে মূর্তি পুজো করতাম, আমরা ঠাকুরকে নিয়ে মেজে থাকতাম। তিনি সহজ সরল ভাবে বললেন যে তোরা এবার চরণ পুজো ছেড়ে চরণ পুজোতে আয়, তোদের চলনাগুলোই যদি শুধরে নিতে পারিস তাহলে তোদের জীবনটা সুন্দর হবে, আর আমাদের জীবনটা যাতে সুন্দর হয় তাই তিনি দিনরাত আমাদের জন্যই ভেবে চলেছেন। আর এই প্রিয় পরমে রেখে গেছেন আচার্য পরম্পরা। আচার্য পরম্পরার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কিভাবে আমাদের জীবন নিয়ন্ত্রিত হবে। তাই আমরা দেওঘরে যাই, তাই আমরা দেওঘরে গিয়ে দেখতে পারি আচার্যদেবের সেই চলন। প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষ মানে তাদের পরিবারের প্রত্যেকের চলন আমরা দেখে বুঝতে পারি যে পরিবারের কিরকম চলন হওয়া উচিত। তাই তিনি রেখে গেছেন আচার্য পরম্পরা, যিনি আচরণ করে করে দেখিয়ে শিখিয়ে আমাদেরকে যেন মানুষ করতে পারেন। তার এই অনলস চেষ্টা আমরা যেন কোনোভাবেই বঞ্চিত না করি। তাই আসুন আজকের এই শুভ মুহূর্তে আমরা অন্তত মায়েরাই অঙ্গীবদ্ধ হয়ে আমরা যেন আমাদের সংসারটিকে সব থেকে সুন্দর করার চেষ্টা করি, তাহলেই ঠাকুর খুশি হবে। আমার আর বিশেষ কিছু বলার নেই। আর আমি আরো শুনতে চাই, ঠাকুরের বলতে চাই, এই প্রার্থনাই রাখছি। আজকে যারা এখন এখানে উপস্থিত হতে পারেননি তাদের মঙ্গল প্রার্থনা ঠাকুরের আতুল চরণে রেখে, এখানে উপস্থিত যারা রয়েছেন তাদেরও মঙ্গল প্রার্থনা ঠাকুরের আতুল চরণে রেখে আমার আলোচনা এখানেই রাখছি। জয় গুরু। আমাদের অনিমা আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম দিবস। আজ থেকে 138 বছর আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে এসেছিলেন আমাদের মঙ্গল করবেন বলে, আমাদের বিপদ আপদ জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার করবেন বলে। তিনি এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, তিনি চেষ্টাও চালিয়েছেন, কিন্তু কতটা তিনি পেরেছেন বা কতটা আমরা তার ইচ্ছাটাকে ফুটিয়ে তুলতে পেরেছি আমাদের কাজে, সেটা সমস্তটাই আমরা নিজেরা জানি। একটা ছোট্ট গল্প বলবো আজকে, ছোট্ট গল্প, কারণ সময় বেশি নেই। একবার আমাদের এই যে পশু পাখিদের জগতে একটা কম্পিটিশন হচ্ছিল। সেই কম্পিটিশনে একটা বলেছিল যে এই কম্পিটিশনে যদি যে জিতবে বোঝা যাবে সে সব থেকে বুদ্ধিমান আর সেই উপযুক্ত রাজা হওয়ার। তো সেই কম্পিটিশনে অনেকেই পার্ট নিয়েছে, অনেক পশু পাখিরা। তো সেখানে একটি ব্যাঙও পার্ট নিয়েছে। তো কম্পিটিশনটা কি ছিল, একটা লম্বা লাঠি দাঁড় করে দেওয়া হয়েছে মাঠের মাঝখানে, তার মধ্যে তেল লাগিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ওই লাঠিটা ছড়ে একদম উপরে পৌঁছতে পারবে সেই সব থেকে মানে আসল মানে মানুষ, যে রাজা হতে পারবে, যার বুদ্ধি আছে, যার বিবেচনা আছে, যে পারবে আর কি। তো অনেকে পার্ট নিয়েছে, একটি ব্যাঙও পার্ট নিয়েছে। ব্যাঙটা আবার অন্ধ, আবার কানেও শুনতে পায়। তো সবাই তোকে দেখে হাসাহাসি লাগিয়েছে যে এত দিগ্গজ মানুষরা পার্ট নিয়েছে, মানে পশুরা পার্ট নিয়েছে, আর শক্তিশালী বলবান এই একটা ছোট্ট ব্যাঙ, তার চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, ও কি করবে, কেন পার্ট নিয়েছে, ঠিক আছে, এসব বলছে। তো এরকম চলছে, তো কম্পিটিশন শুরু হয়েছে। এবার যখন চলছে, প্রতিযোগিতা যখন চলছে, তখন সবাই ভাবছে, সবাই তো সবার কথা শুনছে, একটা তেল লাগানো বড় লাঠি তার মাথার উপরে চলবে কি করে, উঠলেই তো পিছলে যাবে। সবাই পাশ থেকে বলছে, সব পশু পাখিরা সেটা শুনছে। তো কেউ ওগুলো শুনেই আর্ধেক রাস্তায় কম্পিটিশন ছেড়ে দিয়েছে, যে ওর বাবা পারবো না, বুঝে হবে না, কি করে সম্ভব একটা সরু রড তার উপরে তেল লাগানো, তার মাথায় চড়ানো। আবার কিছু পশু পাখি যতদূর একটু আগিয়েছে লোকের কথা শুনে, মানে পশু পাখিদের কথা শুনে মানে ভয় পেয়ে আর্ধেক রাস্তা উঠেই পড়ে যাচ্ছে, এরকম 3-4 বার করার পর তারা ছেড়ে দিয়েছে যে না আর পারবোই না, সম্ভবই না। কিন্তু এই যে ব্যাঙটি ছিল, যে চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, সে তো মানুষের কি বলছে সেটা তো আর শুনতে পাচ্ছে না। তাকে একটা গতি বলে দেওয়া হয়েছে যে এই সোজা গিয়ে ওই উপরে রয়, সেই গতি দিয়ে ও চলছে। এবং সে চোখেও দেখতে পায় না, মানে পশু পাখিদের অঙ্গভঙ্গিও দেখতে পাচ্ছে না, যে তারা মুখ দেখাচ্ছে নাকি চোখ পাকাচ্ছে না কি করছে। তার কানেও তার খারাপ কথা আসে না, চোখেও সে
খারাপ দেখতে পাচ্ছে না। তো সে নিজ ইয়েতে যেরকম তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তার ইশারায় সে সেইভাবে সেই রডটার দিকে চলল। চলতে চলতে সে রডের মধ্যে ওঠার চেষ্টা করলো, কিছুবার সে পড়ে গেল, পারলো না, কিন্তু তবুও হাল ছাড়লো না, কারণ তাকে তো কেউ বলেনি যে তোমাকে হাল ছাড়তে হবে, তাকে বলা হয়েছে যে তোমাকে করতে হবে। তো সে এরকম করতে 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 না পারতে পারতে হঠাৎ করে এক সময় সে ঠিক রডের উপরে পৌঁছে গেল, এবং পশু পাখিদের মধ্যে জানা গেল যে ব্যাঙেরই সব থেকে বেশি বুদ্ধি আছে, ব্যাঙই সব থেকে চতুর এবং তারই রাজা হওয়ার যোগ্যতা আছে। তো এই গল্পটা বলার একটাই কারণ, এই যে ঠাকুর এসেছিলেন, ঠাকুর আমাদের এমন সময় এসেছিলেন যখন অত্যন্ত দুর্গতিতে এই সমাজ ছিল, অনেক খারাপ কিছু হচ্ছিল তখন। তিনি এসেছিলেন এই সমাজকে রক্ষা করতে, যজন যাজন নিষ্ঠুরীতি দিয়ে আমাদেরকে আরো অনেক কিছু বলে শিখিয়ে আমাদেরকে রক্ষা করতে এসেছিলেন। কিন্তু আমরা তার পথে চলতে গিয়ে প্রচুর মানুষের কথা শুনে ফেলেছি, প্রচুর মানুষের মুখ ভাঙানি চোখ রাঙানি দেখে ফেলেছি। দেখতে গিয়ে আমরা ভুলে গেছি যে আমাদের মধ্যে পারগতা আছে। আমরা ওই গানটাকে খুব বেশি বিশ্বাস করে ফেলেছি, যে একটা গান আছে আমি মাঝে মাঝে শুনি, আমার গানটা খুব একটা পছন্দ হয় না। গানটার মধ্যে মানেটা হচ্ছে যে তোমার মধ্যে কেন চলতে পারি না, চালিয়ে নাও, তোমার মধ্যে কেন আমি চলতে পারি না। গানটার মানেটা এরকম, গানটা আমার এখন মনে পড়ছে। তো যাই হোক, ওটাই আর কি, যে তোমার মধ্যে চলতে পারি না, এই নাটা কেন আসবে, তোমার মধ্যে চলতে পারি, এটাই তো ঠাকুর বলতে এসেছিলেন যে তোমার আমার কথা তোরা চলতে পারিস। তাই তো তিনি জন্ম নিলেন, এত কষ্ট সহ্য করলেন এই জীব সমাজে, এবং তারপরে তিনি একদিন লীলা করে এই গোলক ত্যাগ করে চলে গেলেন, আচার্য পরম্পরা রেখে গেলেন। এখনো আমরা কিন্তু অনাথ নই, তার মধ্যেই তাকে নিয়েই আমরা চলতে পারি। তাহলে কখনোই আমরা যদি শুনতে না পারি যে কে আমার ব্যাপারে কি বলছে, কে আমাকে কেমন ভাবে দেখছে, কোথায় কি কিভাবে হয়ে যাচ্ছে, তাহলে আমরা যদি আমাদের গতিতে চলি, আমি বিশ্বাস করি আমরা ঠিক ঠাকুরের পারবো না তা শুনতে পারবো না। ঠাকুর যে বলেছেন পারবি, ওইটাই শুনতে পারবো, আর পারবিটাই হচ্ছে আসা। এইটুকুই বলে আমি এখানেই রাখছি, এরপরে আমার আরেকজন মা আছে তিনিও বলবেন। সকলকে আমি একটাই জিনিস বলবো, ঠাকুরের পথে যখন আমরা এসেছি না, ঠাকুরের পথে কেউ আমরা এটা বিশ্বাস করবো না যে পারি না, পারি বলেই তিনি আমাদের পাড়াতে এসেছেন। আজকে এখানেই আমি রাখছি, সকলকে জয়। জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রাথমিক প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য গুরুদেব শ্রীচরণে আমার সকলকে প্রণাম। এতক্ষণ সুন্দর সুন্দর গানও শুনলাম, বক্তব্য আলোচনাও শুনলাম, খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ হয়েছে। দুই দৃষ্টিভঙ্গি থেকে দুইজন আলোচনা করলেন। সময় কম, আমিও সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। আমরা দীক্ষা নিয়েছি, আমরা সবাই ভাবছি যে আমাদের জীবনে কোনো সমস্যা থাকবে না, সমস্যা আসবে না, তা কিন্তু না। সমস্যার সৃষ্টি করি কিন্তু আমরাই, আর সমাধানও কিন্তু আমাদেরই করতে হবে। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং এসে আমাদের এই সমস্যার সমাধান করবেন না। আমরা আত্মকেন্দ্রিক জীবন ধারণ করি, আত্মকেন্দ্রিকভাবে চলার চেষ্টা করি, সেই জন্য আমাদের জীবনে কিন্তু এত সমস্যা। এক কাপ জলে যদি 1 চামচ নুন দিই, তাহলে সেটা জলটা একটু লাগবে, লবণাক্ত, খুব বেশি লবণাক্ত। সেই জলের পরিমাণ যদি আরো বাড়িয়ে দিই, আমরা বড় একটা গ্লাসে যদি নিই, সেই লবণাক্তের পরিমাণটা কমে যাবে। এই করে জলের পরিমাণ যত বাড়ানো যাবে, লবণাক্ত ওই 1 চামচ লবণের লবণাক্ত কমে যাবে। তেমনি আমাদের জীবনে সমস্যা যেটা আসবে, সেটার সমাধান কিন্তু আমাকেই করতে হবে। তার মানে যে সমস্যাটা আসবে সেটা আমাদের ক্ষুদ্র গণ্ডি জীবনের সমস্যা। জীবনের বিস্তীর্ণতা যত কমে যাবে, সমস্যাটা তখন আমাদের বেশি মনে হবে। অর্থাৎ আমি যদি শুধুমাত্র আমার মধ্যেই থাকি, অন্যের চিন্তা যদি না করি, সবাইকে নিয়ে যদি না থাকি, তাহলে দেখা যাবে সমস্যাটা গুরুতর আকার গ্রহণ করবে। ঠাকুর এসে সমস্যার সমাধান করবেন না। ঠাকুরের জীবনের সমস্যা ছিল, শ্রী রামকৃষ্ণ জীবনের সমস্যা ছিল, যিশু জীবনের সমস্যা ছিল, রামচন্দ্র ভগবান তার জীবনেও সমস্যা
তাই সমস্যা মহাপুরুষরা সমস্যা সম্মুখীন হয়েছে, আমাদের ঠাকুরও সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু সমস্যাটাকে তখনই সমস্যা মনে হবে যখন আমরা এককেন্দ্রিক আত্মকেন্দ্রিক জীবনযাপন করব। আমরা যদি সেটা না মনে করি আমাদের কি করতে হবে, আমাদের দীক্ষা নিতে হবে। দীক্ষা গ্রহণ করে ঠাকুরের যে ধারা, ঠাকুরের যে নির্দেশ, সেটা যদি মেনে চলি দেখা যাবে যে সমস্যাটা অতীব ক্ষুদ্র। এক ব্যক্তি আসছে সমস্যায় জর্জরিত, কিছুতেই সাংসারিক সমস্যার সমাধান হয় না, তার সুখ নেই, আনন্দ নেই। তখন সবাই তাকে পরামর্শ দিল, বন্ধুরা তুমি কোনো সাধু সন্তের পরামর্শ নাও। ও একজন সাধুর কাছে আসলো, সাধু বলছে ঠিক আছে তোমাকে একটা আমি মন্ত্র বলে দিচ্ছি, তুমি সেটা সবসময় জপ করবে, দেখবে তোমার মনে খুব আনন্দ হবে, তোমার সমস্যা তুমি বুঝতেই পারবে না। বলছে কি শিখিয়ে যে মন্ত্রটা আমাকে। সাধুটা বলছেন যে তুমি জপ করবে আমি সুখী আমি আনন্দিত, সব সময় এটা জপ করবে, আমি সুখী আমি আনন্দিত। এখন থেকে তুমি জপ করতে করতে বাড়ি যাও। ও এটা জপ করতে করতে গেল। আর শোনো, সাধু আবার ডাকে, তুমি কিন্তু বানরের কথা চিন্তা করবে না। তার মানে রাস্তায় বানর দেখবেও সাধু সেটা বলে দিলেন, বানরের কথা চিন্তা করবে না। ও তো জপ করতে করতে যাচ্ছে, আমি সুখী আমি আনন্দিত, আমি সুখী আনন্দিত করতে করতে রাস্তায় এক বানর দেখল। একটা না দুটো না, এক জঙ্গল বানর। ওর তখন সব ছেড়ে ওই সমস্যা নিয়ে পড়লো, বানর সমস্যা নিয়ে পড়লো। তখন সে এবার এই বানরদের দিকে আসলো, বাড়িতে কোনো রকম এড়িয়ে আসলো। আসার পর দেখে বাড়ির যে ছেলেমেয়েরা তারা কি করছে, সব দঙ্গল নিয়ে সব বই চই খেলাধুলা এগোচ্ছে। বলে এই বানরের দল তোরা কি করছিস? বলছে এই বানরের দল, বানর আর যাচ্ছে না মাথা থেকে, এই বানরের দল তোরা কি করছিস? বলে ওদের তো খুব বকা টকা করলো। তারপরে ও আবার সাধুর কাছে আসলো, সাধুজি আমার তো বানর সমস্যা হয়েছে, আমার সব তোমাকে আমি বললাম না বানরের কথা ভাববে না, একদম তুমি শুধু ভাববে আমি সুখী আমি আনন্দিত, তাহলে দেখবে তোমার সমস্যাটা আস্তে আস্তে চলবে। আমাদের জীবনের যে সেই একটা যদি সমস্যা আসে আমরা ওটাকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে আমরা ওটা নিয়েই থাকি। ওটা কিভাবে আমরা করবো, ওটার গুরুত্বটা কিভাবে কমাবো সেদিকে আমাদের থাকে না। আমাদের কি হয়ে যায়, আমরা একেবারে হতাশ হয়ে পড়ি। সেটাই সাধু সন্তরা আমাদের ঠাকুর বলেছেন যে সমস্যা জীবনে আসবে, কি হবে সর্ব সমস্যার সমাধান জানি শ্রেষ্ঠ দেশ। অর্থাৎ আমরা যদি ইষ্টকে নিয়ে চলি, ইষ্টের কথা জপ, ইষ্ট নাম যদি সবসময় জপ করি, তাহলে দেখা যাবে যত সমস্যাই আসুক না কেন আমরা ব্যক্তিগত জীবনে সেই সমস্যার সমাধান করতে পারবো। আমাদের সেই জন্য সর্বাগ্রে ঠাকুরকে খুব ভালোবাসতে হবে। ঠাকুরকে যদি ভালোবাসি তাহলে কিন্তু অন্য চিন্তার গুরুত্ব পাবে না। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, ঠাকুরই আমাদের সর্বস্ব হয়ে উঠুক, এই প্রার্থনাই করছি। আর মাদের হতে হবে সব থেকে, ঠাকুর কি বলছেন, মাকে খাঁটি হতে হবে। মাদের কিরকম খাঁটি, কারণ মারাই তো জন্মদাত্রী। আর মারা যে জন্ম দেন, যে মানুষের সৃষ্টি করে, সেই মানুষকে তৈরি হয় শ্রী শ্রী ঠাকুরের নীতি বিধান অনুসারে। সেই জন্য সৎসঙ্গকে বলা হয় ম্যান মেকিং ইনস্টিটিউশন। এই ম্যানের জন্মদাত্রী আমরা মায়েরা, সুতরাং মাকে খাঁটি হতে হবে, মাকে ঠাকুরেরকে মাথায় করে তার সংসার পরিচালনা করতে হবে, সব দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ মারাই হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী কথাটার অর্থই তাই, যার চতুর্দিকে লক্ষ্য থাকে, 10 দিকে লক্ষ্য থাকে, তারাই ভরে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বন্দে পুরুষোত্তমং वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমং वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমং वन्दे पुरुषोत्तमं পরম প্রেমানন্দ ঠাকুর চন্দ্রজি কি জয়। পরম প্রেমানন্দ ঠাকুর চন্দ্রজি কি জয়। পরম প্রেমানন্দ ঠাকুর চন্দ্রজি কি জয়। পরম আনন্দ লক্ষ্মী মা পরমা কি জয়।
কর্তা জয়। পরম পূজ্য পাদ সৃষ্টি কর্তা জয়। পরম পূজ্য পাদ সৃষ্টি কর্তা জয়। পরম পূজ্য পাদ সৃষ্টি আকের দেব জয়। পরম পূজ্য পাদ সৃষ্টি আকের দেব জয়। পরম পূজ্য পাদ সৃষ্টি আকের দেব জয়। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্যবৃত্তি বন্দে আর্যবৃত্তি বন্দে মাতৃভগবান বন্দে মাতৃভগবান বন্দে ওম কৃষ্ণদৈবত বন্দে ওম কৃষ্ণদৈবত বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম সঙ্গে নাম কি জয়। সৎসঙ্গ কি জয়। পরম প্রেমাশ্রী ঠাকুর পূজ্যদের 138তম জন্মদিবস কি জয়। পরম প্রেমাশ্রী ঠাকুর পূজ্যদের 138তম জন্মদিবস কি জয়। পরম প্রেমাশ্রী ঠাকুর পূজ্যদের 138তম জন্মদিবস কি জয়। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমাশ্রী ঠাকুর পূজ্যদের জয়। তোমাকে জানাই আমার আন্তরিক জয় গুরু। আপনি সকলেই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। জয় গুরু।